আয়াতুল্লাহ খামেনির রক্তের বদলা নিতে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণাত্মক অভিযান শুরু করেছে ইরান। তেহরান এবার এমন এক কৌশলে যুদ্ধে নেমেছে যা নিয়ে তাজ্জব বনে গেছেন বিশ্বের তাবর প্রতিরক্ষা বিশ্লেষকরা। বলা হচ্ছে এই কৌশলে ইরান শুধু সপ্তাহ কিংবা মাস নয়, বরং বছরের পর বছর ধরে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। 7 মাস আগেও যে ইরান ছিল অনেকটা রক্ষণাত্মক, সেই ইরান এবার নতুন কৌশলে দেখাচ্ছে চরম আক্রমণাত্মক রূপ। আর অর্থের হিসেবে ইরানের এসব আক্রমণ তুলনামূলক সস্তা, কিন্তু ইরানি আক্রমণ ঠেকাতে গিয়ে কারি কারি টাকা খরচ হচ্ছে আমেরিকা, ইসরায়েল কিংবা আরব শেখদের। ইরান যেমন প্রতিশোধ নিবে তা গুণাক্ষরেও ভাবতে পারেনি আমেরিকা, ইসরায়েল গং। এই অবস্থা আর কয়েকদিন চলতে থাকলে তাদের আত্মসমর্পণ হয়ে উঠবে অবধারিত। দর্শক, ইরান যে কৌশলে যুদ্ধ করছে তা শত্রুদের কাছে বেশ রহস্যময়। গত বছরের জুনের যুদ্ধে ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আকাশপথে হামলা চালিয়ে তাদের মূল শক্তিকে আঘাত করার চেষ্টা করেছিল। সে সময় আমেরিকার বাংকার বাস্টার বোমাগুলো যখন নাতাঞ্জ বা ইস্পাহানে আঘাত করে তখন তেহরান কিছুটা অপ্রস্তুত ছিল। কিন্তু আজকের পরিস্থিতি ভিন্ন। 2026-এর এই সময়ে দাঁড়িয়ে ইরান আর কেবল নিজেকে বাঁচানোর চেষ্টা করছে না। সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর পর ইরানের কাছে এই যুদ্ধ এখন আর কেবল রাজনৈতিক নয়, বরং অস্তিত্ব রক্ষা এবং সম্মানের লড়াই। গত বছরের তুলনায় এবারের সব থেকে বড় পরিবর্তন হলো ইরান এখন আর পর্দার আড়াল থেকে যুদ্ধ করছে না। ইরান আগে মূলত লেবানন বা ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের উপর বেশি নির্ভর করত, কিন্তু এবারের হামলায় দেখা যাচ্ছে ইরান সরাসরি নিজের মাটি থেকে শত শত শাহেদ ড্রোন এবং উচ্চ গতির ব্যালিস্টিক মিসাইল ছুটছে। একে বলা হয় আক্রমণাত্মক অসম যুদ্ধনীতি। সহজ কথায়, আগে ইরান ঢাল দিয়ে নিজেকে বাঁচাতো, এখন তারা সরাসরি তলোয়ার হাতে ময়দানে নেমেছে। যদিও তাদের বিমান বাহিনী আমেরিকা বা ইসরায়েলের তুলনায় দুর্বল, কিন্তু তাদের ড্রোন আর মিসাইল প্রযুক্তিতে তারা এতটাই উন্নতি করেছে যে আকাশপথে তারা এখন এক বড় আতঙ্ক। ইরানের বর্তমান যুদ্ধ কৌশলকে বিশ্লেষকরা বলছেন অসম সহনশীলতা। এটা অনেকটা এক আহত বাঘের মতো, যে জানে সে হয়তো ছোট ছোট আঘাত আটকাতে পারবে না, কিন্তু সে এমন এক কামড় দেবে যা প্রতিপক্ষকে কাঁপিয়ে দেবে। ইরান এখন তাদের মিসাইল সিটি বা মাটির গভীরে শহরগুলোর উপর ভরসা করছে। এগুলো হলো পাহাড়ের নিচে বা মাটির অনেক গভীরে তৈরি বিশাল সব সুড়ঙ্গ, যেখানে হাজার হাজার মিসাইল ও ড্রোন মজুত রাখা হয়। ইসরায়েল বা আমেরিকা উপর থেকে বোমা ফেললে এই গুদামগুলোর খুব একটা ক্ষতি হয় না। ইরানের লক্ষ্য হলো প্রথম দফার হামলায় কিছু ক্ষয়ক্ষতি মেনে নেওয়া, কিন্তু নিজেদের পাল্টা আঘাত করার ক্ষমতা ধরে রাখা। গল্পের আরেকটা আকর্ষণীয় মোড় হলো ইরানের স্যাচুরেশন অ্যাটাক কৌশল। ইরান জানে তাদের একটি মিসাইল ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারোর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই ধ্বংস করে দেবে। তাই তারা কি করছে? তারা একসঙ্গে 200-300 ড্রোন আর মিসাইল ছুড়ে দিচ্ছে। এতে হয় কি, প্রতিপক্ষের রাডার আর ডিফেন্স সিস্টেম বিভ্রান্ত হয়ে যায়, সব ড্রোন আটকানো সম্ভব হয় না। আর এই ফাঁকেই 2-1টি শক্তিশালী মিসাইল গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। দুবাই বা আবুধাবি বিমানবন্দরে যে হামলাগুলি হয়েছে সেগুলো এই কৌশলেরই অংশ। দর্শক, ইরান জানে সরাসরি যুদ্ধে তারা হয়তো আমেরিকার বিশাল নৌবাহিনীর সঙ্গে পারবে না, তাই তারা তাদের ট্রাম্প কার্ড ব্যবহার করছে হরমুজ প্রণালী। এটি বিশ্বের এমন একটি সরু জলপথ যেখান দিয়ে পৃথিবীর মোট তেলের প্রায় 1/3 পার হয়। ইরানি বাহিনী জলপথ বন্ধের ঘোষণা দিয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় আকাশ ছোঁয়া হয়ে যাবে, যা পশ্চিমা দেশগুলোর অর্থনীতিতে ধস নামিয়ে দেবে। তারা যুদ্ধক্ষেত্রে জেতার চেয়ে অর্থনীতিতে আঘাত করে প্রতিপক্ষকে টেবিলে বসাতে চাইছে। এটি তাদের যুদ্ধের একটি বড় মনস্তাত্ত্বিক অস্ত্র। দর্শক, এখন প্রশ্ন আসে, এই লড়াই ইরান কতদিন টেনে নিতে পারবে? উত্তরটা কিছুটা জটিল, তবে বিশ্লেষকদের মতে ইরান এই লড়াই বছরের পর বছর চালিয়ে যেতে সক্ষম। কেন? এর প্রথম উত্তর হলো সস্তা প্রযুক্তি। আমেরিকার একটা আকাশ প্রতিরক্ষা মিসাইল বানাতে যে খরচ হয়, ইরানের একটা শাহেদ ড্রোন বানাতে তার চেয়ে 1000 গুণ কম খরচ হয়। ইরান এই ড্রোনগুলো ঘরে বসেই হাজার হাজার সংখ্যায় বানাতে পারে। ফলে ছোট ছোট কিন্তু নিয়মিত হামলা চালিয়ে তারা প্রতিপক্ষকে ক্লান্ত করে দিতে পারে। দ্বিতীয়ত, ইরানিদের মানসিকতা। ইরানের রাজনৈতিক কাঠামো এমনভাবে তৈরি করা, তারা বাইরের চাপ সহ্য করতে অভ্যস্ত। দীর্ঘ সময় ধরে চলা নিষেধাজ্ঞার ফলে তারা নিজেদের সম্পদ দিয়ে টিকে থাকার বিদ্যা শিখে গেছে।
তৃতীয়ত, ইরান একা নয়, তাদের সঙ্গে আছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর মতো শক্তিশালী বাহিনী। তারা উত্তর দিক থেকে ইসরায়েলকে ব্যস্ত রাখলে ইরান নিজের মূল শক্তিকে সুরক্ষিত রাখতে পারবে। তবে মুদ্রার উল্টো পিঠ আছে। ইরানের অর্থনীতি এখন খাদের কিনারায়। দীর্ঘমেয়াদী যুদ্ধ মানে সাধারণ মানুষের চরম দুর্ভোগ, যা থেকে অভ্যন্তরীণ বিদ্রোহের ভয় থাকে। এছাড়া পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেলে তাদের দীর্ঘদিনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে তাদের ইতিহাসের অন্যতম বড় সামরিক শক্তি মোতায়েন করেছে। 120টির বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান এখন প্রস্তুত। তবে আমেরিকাও চায় না এক অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়তে। ট্রাম্প ব্যবসায়ী মানুষ, তিনি হয়তো চাইবেন কয়েক সপ্তাহ বড় ধরনের ধ্বংসলীলা চালিয়ে একটা চুক্তিতে আসতে। অন্যদিকে ইসরায়েল এখন চাইছে ইরানের হুমকি চিরতরে শেষ করতে। কিন্তু ইরানের অদৃশ্য মিসাইল সিটি আর ড্রোনের ছড়াছড়ি ইসরায়েলের জন্য এক দীর্ঘমেয়াদী মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 2025 সালের জুনের ইরান আর আজকের ইরানের মধ্যে তফাৎ হলো, তখন তারা ছিল সতর্ক রক্ষক, আর এখন তারা খ্যাপাটে আক্রমণকারী। তারা বুঝে গেছে যে কেবল আত্মরক্ষা করে লাভ নেই, প্রতিপক্ষকেও ব্যথার ভাগ দিতে হবে। ইরান হয়তো এই লড়াইয়ে সামরিকভাবে আমেরিকা বা ইসরায়েলকে পরাজিত করতে পারবে না, কিন্তু তারা এমন এক পরিস্থিতি তৈরি করবে যেখানে যুদ্ধের খরচ জেতার আনন্দর চেয়েও বেশি হয়ে যাবে। তাদের এই মেপে মেপে করা হামলাগুলো আগামী কয়েক মাস বা এমনকি বছর ধরেও চলতে পারে। লড়াইটা এখন আর কে কত শক্তিশালী তার নয়, বরং লড়াইটা হলো কে কত বেশি আঘাত সহ্য করেও দাঁড়িয়ে থাকতে পারে। ইরান এই সহ্য করার দৌড়ে বেশ দক্ষ, আর এটাই তাদের বড় শক্তি।